পৃথিবীর কাউকে ভয় করো নয়, পৃথিবীর কাউকে রাজি করার জন্য নয়, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। যারা সারাদিন উপবাস থাকবে ঠোঁটগুলো সাদা হয়ে যাবে, হলুদ বর্ণের হয়ে যাবে। আমি আল্লাহ বলে দিলাম আলওয়ানুহুম আরফাউল হুজুবি বাইনি ওয়া বাইনাহুম। ওই বান্দার মধ্যে আমার মধ্যে ওই ইফতারের সময় যখন আসবে, ইফতারের সময়ের মধ্যে যখন আমার বান্দা ইফতার সামনে নিয়ে বসবে, ওয়াকাতা আফতারিহিম, ওই ইফতারের আগ মুহূর্তে আমার ওই আর আমার বান্দার মধ্যে কোনো ধরনের পর্দা থাকবে না। আমার বান্দার মধ্যে যতগুলো পর্দা ছিল সমস্ত পর্দা আমি আল্লাহ তুলে দিব। যারা রমজান মাসে রোজা রাখে, সুবে সাদিক থেকে আমরা উপবাস থাকি, সন্ধ্যার আগে যখন আমরা এই ইফতারের সময় আসি, ইফতারের সময় আমরা যখন ইফতার নিয়ে বসি, হাদিসের মধ্যে বলা হলো ইফতারের সময় যখন চলে আসে তখন একজন মুমিন মুসলমানের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, স্বয়ং আল্লাহর সামনে সামনে সে বসে যায়। قال موسى عليه السلام يا رب أكرمتني بالتكلم। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, তুমি আমাকে তোমার সাথে কথা বলার মাধ্যমে সম্মান দিয়েছো, আমাকে তোমার সাথে কথা বলার জন্য সুযোগ দিয়েছো। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কি আমাকে যেইভাবে সম্মানিত করেছো এইভাবে কি আর কাউকে সম্মান দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলে, ফাহাল আতাইতা আহাদান, ও মুসা এমন কতগুলো আমার বান্দা আসবে, যালিকা ফাওহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুসার কাছে ওহী নাযিল করলেন, ইয়া মুসা, হে মুসা শোনো ইন্নালি ইবাদান, ও মুসা আমার কতগুলো বান্দা আসবে, আখরিজুহুম, তাদেরকে আমি পাঠাবো, ফি আখিরিজ জামান, শেষ জামানার মধ্যে, ও আকরমুহুম, তাদেরকে আমি সম্মানিত করব, বিশাহরি রমাদান, রমজানের মাধ্যমে আমি ওই আমার বান্দাদেরকে সম্মানিত করব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার সাথে আমি কথা বলেছি, মাঝখানে 70,000 পর্দা ছিল, তুমি আমাকে তোমার সাথে কথা বলার মাধ্যমে সম্মান দিয়েছো। আল্লাহ তুমি কি আতাইতা আহাদান, পৃথিবীর জমিনে আর কাউকে এমন ভাবে সম্মান দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালি ইবাদান আখরুজিহিম ফি আখিরিজ জামানি ওয়া আকরামুহুম বিশাহরি রমাদান। ও মুসা শোনো আখির জামানার মধ্যে আমার এমন কতগুলো বান্দা আসবে, এমন কতগুলো বান্দাকে আমি পাঠাবো, তাদেরকে বিশাহরি রমাদান, রমজানের মাধ্যমে আমি আল্লাহ সম্মানিত করব। ফাকুনা করবুল আহাদিম, ও মুসা তুমি যখন আমার সাথে কথা বলতে এসেছিলে, মিন কালি আন্নাকা কাল্লামতানি ওয়া বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাবিন। ও মুসা শোনো তুমি যখন আমার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে এসেছিলে, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা ছিল, নূরের পর্দা। কয় পর্দা? ৭০,০০০ পর্দা ছিল তোমার আর আমার মধ্যে। ও মুসা শোনো ইদা সামাত উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আবিয়াদাত শিফাউহুম মুসফাররাত। ও মুসা আখির জামানার মধ্যে আমার ওই বান্দাগুলো, যেই বান্দাগুলো উম্মতি মুহাম্মাদের মধ্যে, ইদা সামাত, যারা রোজা পালন করবে, যারা রোজা রাখবে, উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতি মুহাম্মাদের মধ্যে, হাত্তা আবিয়াদাত শিফাউহুম মুসফাররাত, যারা সারাদিন উপবাস থাকার কারণে পৃথিবীর কাউকে ভয় করো নয়, পৃথিবীর কাউকে রাজি করার জন্য নয়, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। যারা সারাদিন উপবাস থাকবে ঠোঁটগুলো সাদা হয়ে যাবে, হলুদ বর্ণের হয়ে যাবে। আমি আল্লাহ বলে দিলাম আলওয়ানুহুম আরফাউল হুজুবি বাইনি ওয়া বাইনাহুম, ওই বান্দার মধ্যে আমার মধ্যে ওই ইফতারের সময় যখন আসবে, ইফতারের সময়ের মধ্যে যখন আমার বান্দা ইফতার সামনে নিয়ে বসবে, ওয়াকাতা আফতারিহিম, ওই ইফতারের আগ মুহূর্তে আমার ওই আর আমার বান্দার মধ্যে কোনো ধরনের পর্দা থাকবে না। আমার বান্দার মধ্যে যতগুলো পর্দা ছিল সমস্ত পর্দা আমি আল্লাহ তুলে দিব। একজন বান্দা যখন রোজা রাখে, ইফতারের সময় যখন আসে, ওই সময় বান্দার আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে? বলেন না, কোনো পর্দা থাকে? সেজন্য বলা হয়েছে আল্লাহর বান্দা সারাদিন রোজা পালন করে ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে যা চাইবে সব দিয়ে দিবে। ঘোষণা দিয়েছেন কে? বলেন না, ঘোষণা দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়ে বলো, আমার উম্মত শোনো তোমরা যারা রোজা পালন করবে, তোমাদের দুইটা আনন্দ মুহূর্ত তোমরা উপভোগ করবে। লিসাইমি ফারহাতানি ইয়াফরাহুমা, যারা রমজান মাসে রোজা পালন করবে তারা দুইটা আনন্দ উপভোগ করবে। এক নাম্বার হলো ইদা আফতারা ফারিহা বিফাতরিহি,
সুবে সাদিকের পর থেকে কোনো খাবার নাই, কোনো পানি নাই, পৃথিবীর জমিনে কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সারাদিন উপবাস থেকেছো, সারাদিন তোমরা রোজা পালন করেছো। যখন রমজানের রোজা রাখার কারণে সন্ধ্যাবেলা যখন ইফতারের সময় তোমরা ইফতার সামনে পাবে, ওই সময় তোমাদের মনের মধ্যে আনন্দ, তোমরা আনন্দ উপভোগ করবে। 2 নম্বর হলো ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। ও আমার উম্মত শোনো শোনো, দুনিয়ার জমিনে তুমি যে রোজা পালন করেছো, এই রোজার প্রতিদান কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা হলো আমার, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিব। ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। ও উম্মত দুনিয়ার জমিনে রোজা রেখেছো, এই রোজার বদৌলতে কিয়ামতের ময়দানে তোমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবে। আল্লাহকে যখন দেখবেন তখন আনন্দ লাগবে না? বলেন না, আনন্দ লাগবে না? 2টা জিনিস, একটা যখন সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের সময় আসে তখন মনের মধ্যে একটা খুশি কাজ করে না? বলেন না, খুশি কাজ করে না? নবীজি বলছে যারা রোজা রাখে তাদের 2টা খুশির সংবাদ, তারা 2টা খুশি পাবে, দুইটা কারণে খুশি হবে। একটা হলো যখন ইফতারের সময় আসবে তখন তারা খুশি হবে, আর আরেকটা হলো যখন এই রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে রোজার কারণে, যার রোজা আল্লাহ কবুল করেছে তার রোজার কারণে স্বয়ং আল্লাহ যখন তাকে সাক্ষাৎ দিবে, এর চাইতে বড় কোনো খুশির খবর থাকতে পারে? বলেন না, এর চাইতে বড় কোনো খুশি থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 30টা রমজান পালন করে আল্লাহর দিদার নসিব করুক। সকলে বলে আমিন।